অভিনব নানা উদ্যোগ নিয়ে প্রচারের আগে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বিএনপির প্রার্থীরা। দেশ জুড়ে চলছে সেই তৎপরতা। এর মধ্যে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটালেন ঢাকা 18-তে ধানের শীষের প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। নির্বাচন ঘিরে তার বাসভবনে নেতাকর্মীদের বাড়তি উপস্থিতি স্থানীয়দের খানিকটা ভোগান্তিকে বিবেচনায় নিয়ে দুঃখ প্রকাশ করে। প্রতিবেশীর ঘরে ঘরে চিরকুট পৌঁছে দেন তিনি। অফিসিয়াল প্যাডে লেখা চিঠির সঙ্গে আলাদা করে সরি এবং ধন্যবাদ। জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে থাকা ঢাকা আসনে আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন যেন ক্ষমাপত্রই পৌঁছে দিচ্ছেন প্রতিবেশীদের দ্বারে। নির্বাচন ঘিরে নেতাকর্মী সমর্থকদের বাড়তি উপস্থিতি যেন উত্তরার নয়, নং সেক্টরের আবাসিক এলাকার স্থানীয়দের বিড়ম্বনার কারণ না হয় সেই বিষয়ে সতর্ক ধানের শীষ। এই প্রার্থী সেই সঙ্গে নির্বাচিত হবার আগেই জনগণের কাছে নিজের জবাবদিহিতাও স্পষ্ট করছেন তিনি। শব্দ দূষণ হচ্ছে, চলাচলের সমস্যা হচ্ছে, পারিবারিকভাবে সমস্যা হচ্ছে। দেখা গেল যে তার বাচ্চারা যখন ঘুমানোর দরকার সে কোনো ঘুমাইতে পারতেছে না। তো আমি যদি প্রার্থী না হতাম, আমার বাসা যদি এখানে না হতো, তাহলে তো তারা ভোগান্তিতে পড়তো না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমি তাকে সরি বলেছি। শুধু এখনই না, ইন ফিউচার আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে, আমি সবসময় এইভাবে চলার চেষ্টা। ঢাকা 18 সংসদীয় আসন উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ থানা এই আসনের অন্তর্ভুক্ত। ঢাকার অন্যতম প্রবেশদ্বার এটি, যে পথ দিয়ে দেশের 27টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ। বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ব্যবসা বাণিজ্য বিবেচনায় এই আসনে ভোটারদের প্রত্যাশা আর আগ্রহ ব্যাপক। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাও ঢাকায় দলীয় প্রার্থীকেই সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। খালেদা জিয়া নির্বাচন করেছে, এই এলাকার জনসাধারণ সকলেই বিএনপির প্রতি আস্থাশীল। এখানে আসলে পাঁচমিশালী লোক আছে, শুধু যে ব্যবসায়ী তা না, সেবা দিতে পারবে এরকম প্রার্থী আমরা ঢাকার আসনে চাই। এটা তো একটা ভালো এরিয়া। এর পাশেই আমাদের দেশ নেতা তারেক রহমানের আসনের পাশেই আছেন। এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জানান, অঞ্চলভিত্তিক সংকটের সমাধান আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘদিনের স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। 329টা মামলা, 2টা মামলা সাজা হয়েছে, একটা 7 বছর, একটা 2.5 বছর। তো সব মিলে এত কিছুর পরও আমি কিন্তু জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। সার্বক্ষণিক দলের নির্যাতিত কর্মীকে যদি আমরা এখানে নির্বাচিত করতে পারি, তাহলে আমরা সেই সেবাটা আমরা পাবো। আমরা যেই মানের সেবা চাই একজন নেতার কাছে, একজন কর্মীর কাছে, একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে, তো স্বাভাবিক কারণেই মানুষের সেই আকাঙ্ক্ষা থেকে আমি তাদেরকে বঞ্চিত করব না। ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে লড়ছেন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদি।